রাত জেগে হোক কিংবা দিনের আলোতে একা বা বন্ধুদের সঙ্গে প্রিয় দলের খেলা দেখার অপেক্ষায় থাকেন কোটি দর্শক। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ক্রিকেটের মতো বড় আসর এলেই শুরু হয় লাইভ স্ট্রিমিং এর খোঁজ। আর সেই খোঁজে ফ্রি লিঙ্কে এক ক্লিকে অনেক সময় খুলে যায় সাইবার অপরাধীদের ফাঁদ। খেলার বৈধ সম্প্রচার দেখতে যেখানে সাবস্ক্রিপশন প্রয়োজন, সেখানে বিনামূল্যে খেলা দেখার সুযোগ থাকে অসংখ্য অননুমোদিত স্ট্রিমিং অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে। এই সুযোগের লোভেই প্রতিদিন হাজারো দর্শক প্রবেশ করেন এসব ওয়েবসাইটে। যাদের অনেক ব্যবহারকারী জানেন না এসব সাইট কতটা ঝুঁকিপূর্ণ, আবার কেউ কেউ ঝুঁকির বিষয়টি জানলেও গুরুত্ব দেন না। আইডি যে হ্যাক হয় বা স্ক্যামের শিকার হয় এটা সম্পর্কে আমার জানা ছিল না। তো তারপরে কি করব, খেলা দেখতে হচ্ছে, খেলা দেখি। যেসব লিঙ্কগুলোর মাধ্যমে খেলা দেখি সেগুলো সবসময় সেফ কিনা সেটা আমাদের যাচাই বাছাই করার সুযোগ হয়ে ওঠে না। খেলা চালু হইলে আমরা লিঙ্কে প্রবেশ করি, আসলে ওইভাবে যাচাই বাছাই করা হয় না। এটা হচ্ছে ফ্রি, তাই হচ্ছে আসলে দেখি। আর না হলে হচ্ছে মানে অন্যান্য যে সাবস্ক্রিপশন আছে এগুলোতে টাকা দিয়ে কিনতে হয়। এখন ফ্রি দেখার জন্য আমি এই লিঙ্কগুলোতে প্রবেশ করি, খেলাটা আসলে কন্টিনিউ করি। এখন এই লিঙ্কগুলোকে আসলে সেফ কি সেফ না এটা ঠিক বলতে পারি না। ফ্রিতে পাচ্ছি বিদায় আমি থার্ড পার্টি অ্যাপস গুলা ইউজ করতেছি, যদিও থার্ড পার্টি অ্যাপস গুলা ক্ষতিকর, এগুলা ডিভাইসের জন্য ক্ষতিকর, অনেক তথ্য চুরি হয়। এগুলো তো আসলে সেফ না, তবুও আসলে ইউজ করে ফেলি। সাময়িক এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে বড় বিপদ। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এসব সাইটে ম্যালওয়্যার, ফিশিং লিঙ্ক কিংবা ক্ষতিকর সফটওয়্যার লুকিয়ে থাকতে পারে। ব্যবহারকারীদের অজান্তেই চুরি হতে পারে ব্যাংকিং তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের তথ্য। বিশ্বকাপ উপলক্ষে অনেকগুলো অ্যাপ আমরা দেখতেছি, যেগুলো হচ্ছে যে সাধারণত অনেক নর্মাল ইউজার যারা তারা হচ্ছে যে ব্যবহার করতেছে। তো কিছু ওপেন সোর্স অ্যাপ আছে যেগুলো হচ্ছে যে ভালো, যেগুলো স্ট্রিমিং ইলিগেল হইলেও এগুলো তো আসলে তেমন একটা প্রবলেম হয় না। বাট স্ক্যামাররা এই সুযোগটা কাজে লাগায় হচ্ছে যে অনেকগুলো অ্যাপ তৈরি করতেছে, যেগুলো হচ্ছে যে ব্যাকডোর থাকে, মেলওয়্যার থাকে, তারপর হচ্ছে যে অ্যাডওয়্যার থাকে। তো এই অ্যাপগুলো ইনস্টল করলে দেখা যাচ্ছে যে আমাদের ফোনের বিভিন্ন অ্যাপগুলো কম্প্রোমাইজ হতে পারে। তো আমার মনে হয় যারা অ্যাডভান্স ইউজার তাদের বিষয় ডিফারেন্ট, বাট সাধারণ যারা ইউজার আছে তারা এই বিষয়ে সচেতন থাকা উচিত। বিশেষজ্ঞদের এই আশঙ্কাকে সমর্থন করছে বিভিন্ন গবেষণার তথ্য। গবেষণায় দেখা গেছে অবৈধ স্ট্রিমিং সাইটের 92%ই রয়েছে হুমকিতে। আর 2025 সালের বৃষ্টি ময়েজের এক গবেষণায় দেখা গেছে এসব সাইট ব্যবহারকারীদের প্রায় 40% আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। একই গবেষণায় আরও দেখা গেছে প্রতি 5 জনের 2 জন ব্যক্তিগত তথ্য লক্ষ্য করে পরিচালিত হ্যাকিং চেষ্টার মুখোমুখি হয়েছেন। তবে উদ্বেগের বিষয় হলো অনেকেই বুঝতেই পারেননি যে তাদের তথ্য চলে গেছে অন্যের হাতে।